খুবই ইজি একটা জিনিস, মা কিন্তু করতে পারেন। এই তো বলো, আমি কিন্তু এই প্রথমে বুঝি নাই, প্রথমে বুঝি নাই। কোথাও একটা যাচ্ছি, তো কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি আপনারা অবশ্যই থাকবেন। গাইজ আমাদের তো গাইজ ঘুমানোর এই কপালটা নাই, আর এদিকে সাকনাটা করি, তো আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, আমি এদিকে দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন গাইজ, প্রতিদিন গাইজ এরকম ড্রেস আপ করেছি, তার মধ্যেই আমাদের সালমান মামু কল করে বলছেন যে আসার জন্য, তো আমি চলে এলাম গাইজ, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। সালমান মামুকে আপনারা, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। গাইস আজকের ব্লগটি আমি স্টার্ট করছি আমাদের বাসার ছাদ থেকে। আমি কিন্তু বাসায় এডিটিং করতেছিলাম, এডিটিং করে আপলোড অলরেডি আমি করে দিয়েছি। তার মধ্যেই আমাদের সালমান মামু কল করে বলছেন যে আসার জন্য, তো আমি চলে এলাম গাইস, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। সালমান মামুকে আপনারা চেনেন, উনি হচ্ছেন আমাদের বিল্ডিং এর ঠিকাদার। তো আমি আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিই আমাদের বাসার ছাদ। এটা হচ্ছে আমাদের বাসার ছাদ। ছাদটা কিন্তু গাইস ছোটোর মধ্যে মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ছাদটা। তো ছাদের মধ্যে আমি বড় একটা রুম করেছিলাম, সেটা আমি আপনাদেরকে বলেছি অনেক আগে। তো ফুল বিল্ডিংটা কিন্তু গাইস আমাদের সালমান মামু রেডি করে দিয়েছেন, তার জন্য সালমান মামুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা যাক শেষ অবধি কি বের হয় আউটপুটটা, নাকি দেওয়া। আর এদিকে দেখুন সালমান মামু টাইম লেপস নিচ্ছে ছাদের। আয় দেখুন আমাদের বাসার আশেপাশটা খুবই সুন্দর কিন্তু গাইস, বিউটিফুল। এখান থেকে কিন্তু পুকুরটা দেখা যায়, মানে দিঘিটা কিন্তু খুবই স্পষ্ট দেখা যায়। আশা করছি গাইস বিল্ডিংটা অনেক ভালো হবে, ইন্টারেস্টিং কিছু একটা ডেফিনেটলি গাইস আসতে চলেছে। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকবেন। আমি বিল্ডিং এর ভেতরটা দেখাচ্ছি না, দেখাবো একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর। এই দেখি গাইস সন্ধ্যার আজানও হয়ে যাচ্ছে, তো আমি চলে যাব বাসার দিকে গাইস। আজান হয়ে যাচ্ছে, কাজটা সবাই গুছিয়ে নিয়েছেন আজকের মতো আর কি। যাই হোক, তো বেরিয়ে পড়বো কিছুক্ষণ পর। দেখি না মামু কি দেওয়া তোমার খাম্বা কিনে নাই তাই কি? গাইস চলে যাবো, সালমানকে সামনে নামিয়ে দিয়ে আমি চলে যাবো বাসায়। তো কথা হচ্ছে আর আপনাদের সাথে বাসার যাওয়ার পর। তো গাইস এখন চলে এলাম বাসায়, আর সেই প্রথমে হাত মুখ ধুয়ে টি শার্টটা চেঞ্জ করে নিলাম গাইস, কারণ আগের টি শার্টটা আমি কিন্তু 2 দিন অলরেডি পরে নিয়েছিলাম, আর টি শার্টটা অনেকটা ভরে গিয়েছিল, তাই চেঞ্জ করে নিলাম গাইস। কারণ হচ্ছে বাসায় কাজে ছিলাম, তো ধুলাবালি পরিচিত গায়ে, তাই চেঞ্জ করে নিলাম। আর এসে দিকে গাইস মায়ের দিকে দেখুন ফোনে কথা বলছেন, মিষ্টিদের সাথে হয়তো কথা বলছেন, আর এদিকে পঞ্জিকা পড়ছেন। মা কন্টিনিউয়াসলি পঞ্জিকা দেখেন গাইস, মানে কোন সময় কি কোন দিন কি সবকিছু দেখেন আর কি পঞ্জিকার মধ্যে। আর এদিকে গাইস সবকিছু অগুছালো করা হয়ে গেছে। মায়ের দিকে বোধহয় কোনো একটা শেক তৈরি করছিলেন, আর তার মধ্যে বিদ্যুৎ চলে গেছে গাইস। বিদ্যুতের যে অবস্থা গাইস, লাস্ট ব্লগে আপনাদেরকে আমি বলেছিলাম বিদ্যুৎ যে কাহিনী করে, যে একটু পর পরে কখন বিদ্যুৎ চলে যায়, কখন আবার চলে আসে, কখন আবার বৃষ্টি চলে আসে, তার কোনো হিসেবে নেই গাইস। যাই হোক, তো এদিকে ঠাকুরকে ভোগও দিয়েছেন, একটা খেজুর রয়ে গেছে, হয়তো এটা আমার জন্য রয়ে গেছে। এই খেজুরটা আমি খেয়ে নেবো এখন। একটা খেজুর গাইস অনেক শক্তি যোগান দিয়ে দেয়। তো গাইস এখন মা এদিকে দেখুন আমাকে ফ্রুট শেক তৈরি করে দিয়েছেন, অনেক প্রকারের ফ্রুটস দিয়ে এই শেকটা মা তৈরি করেছেন। তো খেতে আশা করছি ভালোই লাগবে, আমি এখন পর্যন্ত খাই নাই কিন্তু। সত্যি গাইস অনেক মজা হয়েছে কিন্তু। আর এদিকে দেখুন মা বাদাম ছুলছেন। আজকে গাইস আবার একাদশী, আমি আপনাদেরকে বলা হয় নাই, মানে বলি নাই আপনাদেরকে। মা একাদশী বিদায় এগুলো আজকে রেডি করছেন, এগুলো বাদাম গুলা ছুলছেন এখন মা। বাবা দোকান লাগাইছো নি? গাইস বাবা দোকান ক্লোজ করে আসছে। বাবা গাইস এখন হাঁটতে যাবেন আমাদের পার্কে, তো হাঁটতে গিয়ে আসবেন না, কারণ আমি এখন দোকান ক্লোজ করে নেই। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইস। সকাল সকাল আমি প্রার্থনা করে বের হলাম, আর প্রার্থনা করলে গাইস আমি এরকমই রামাবলী আর ধুতি পরে প্রার্থনাটা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, আমি এদিকে দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন গাইস প্রতিদিন গাইস এরকম ড্রেস আপ করে প্রার্থনাতে যাই আমি। তো যাই হোক, আর আজকে গাইস হচ্ছে দ্বাদশী, তো দেখাই করে কি করছেন গাইস। মা সকাল থেকেই ভুগটুক রান্নাতে ব্যস্ত আছেন, যেহেতু আজকে দ্বাদশী। তো দেখো ভুগ রান্না করায়নি গাইস, মা আজকে ভুগ রান্না করবেন, যেহেতু গাইস আজকে দ্বাদশী, তাই রান্না করে আজকে আমাদের গোপালকে ভোগ দেওয়া হবে, মা ভোগ দেবেন। আর দ্বাদশীর দিন গাইস আমাদের বাসা অন্য একটা তেল ইউজ হয়, এই তেলটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। দেখুন এটা ইনটেক, বোতলটা খুলছেন এখন মা, খুলে দেওয়া তাই না গাইস। মা এটা খুলতে পারতেছেন না, দেখি খুবই ইজি একটা জিনিস, মা কিন্তু করতে পারেন। এই তো বলো, আমি কিন্তু প্রথমে বুঝি নাই। গাইস মায়ের আঙ্গুলের সমস্যার কারণে হয়তো খুলতে পারতেছিলেন না। না কিছু না তো, খুলছে না তো, ওটা গুলো এটা তো তুমি খুলতে পারবে। ওকে হয়ে গেছে গাইস, খুবই সিম্পল এটা বিষয়। হ্যাঁ
গাইস মায়ের মাথা নষ্ট হয়ে গেছে তাই বলছি না। আর এদিকে দেখুন চাল ডাল এগুলা সব রেডি করে রেখেছেন। বুনা গেছিলেন তাই নাকি দেখো? ও বলছি গাইস দেখুন ভুনা খিচুড়ির ডাল মানে এটা হচ্ছে মুগ ডাল, এটা মানে ইয়ে করছেন আর কি গাইস, ধুয়ে রেখেছেন মানে রান্না করবো খিচুড়ি রান্না করবো মুগ ডালের খিচুড়ি। যাই হোক আর এদিকে কাঁচকলা রাখছে না এটা হাসলা দিকে দাও দেখো। গাইস কাঁচকলা ডাল দিয়ে বড়া করবো। আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে দেখিয়ে দেবো মানে রান্না হওয়ার পর কি রান্না হবো না হবো আজকে। তো গাইস এখন রেডি হয়ে নিলাম মানে চেঞ্জ করে নিলাম। আর এদিকে গাইস আজকে ব্রেকফাস্ট রেডি। আর আজকে ব্রেকফাস্টে আছে দেখুন কি, এটা হচ্ছে আলু গুড় আর টক দই। তো গাইস এটা কিন্তু হেলথের জন্য খুবই ভালো আমার কাছে মনে হচ্ছে, এটা আমি খুব ভালোই নিচ্ছি এটা। আজ আলু গুড় আর দইটা গাইস শরীরটা ঠান্ডা রাখে আর আলুটা অনেক এনার্জি দেয় শরীরে। তো ব্রেকফাস্ট ছাড়বো এখন। তো গাইস এদিকে এখন দ্বাদশীর ভোগ দেওয়া শেষ আর দ্বাদশীর প্রসাদ রেডি। দেখুন আজকে প্রসাদে মা দিয়েছিলেন দেখুন আলু ভাজি, ভুনা খিচুড়ি, ছানা ভাজি, তারপর আলু দিয়ে কাঁচকলা দিয়ে আর ডালের বড়া দিয়ে তরকারি তৈরি করেছেন। দেখুন খুব সুন্দর করে ভোগটা সাজিয়েছেন মা। Never sleep, never stop. Every shot from the top. We're gonna তো গাইস সকাল সকাল দ্বাদশীর পান্না করে আমি গিয়েছিলাম দোকানে গাইস। আর দোকানে যেতেই যে বৃষ্টি শুরু হয়েছে, যে কি বলবো গাইস প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু ওয়েদারটা বেশ গরম ছিল আর বৃষ্টির কারণে ওয়েদার অনেক ঠান্ডা হয়ে গেছে গাইস, খুবই আরাম লাগছে। এই ওয়েদারটা গাইস সবার প্রয়োজন ছিল কারণ প্রচুর গরম পড়েছে গাইস, ইদানিং আপনারা সেটা জানেন। আর এদিকে গাইস মায়ের কাজ কাম যা আছে সব সকালেই মা সেরে নিয়েছেন। দ্বাদশী যেহেতু ছিল সকালে গোপালকে ভোগ দিয়ে রান্না করেছিলেন মা, রান্না করে ভোগ টুক লাগিয়ে তো আমরা লাঞ্চও করে নিয়েছি পান্নার প্রসাদ দিয়ে আজকে। যাই হোক তো গাইস সবাই কিন্তু ঘুমিয়েছিলেন, মা ঘুমিয়েছিলেন আর আমি আসতেই গাইস দরজাটা নক করেছি তো তাই মা ঘুম থেকে উঠে পড়েছেন। এখন সুপারি কাটছেন, পান খাবেন আর কি এখন। হ্যাঁ পান টান খাবেন। গাইস আমাদের তো গাইস ঘুমানোর এই কপালটা নাই। আর এদিকে স্বাক্ষর ঘুমাইতেছে দেখে আপনাদেরকে, এই দেখুন গাইস স্বাক্ষর ঘুমাইতেছে কিন্তু গাইস বৃষ্টির দিন করেছে গাইস, ঘুমানোর দিন গাইস যেটাকে বলে আর কি। যাই হোক এই কপালটা গাইস আমাদের নাই। আর নেক্সট ব্লগটি কিন্তু গাইস আরো ইন্টারেস্টিং হতে চলছে। আজকের ব্লগটা কিন্তু আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে এডিটিং এ বসে যাবো এখন। আর নেক্সট ব্লগটা আরো ইন্টারেস্টিং হতে চলছে কারণ নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন যে আমি কোথাও একটা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি আপনারা অবশ্যই নেক্সট ব্লগে দেখতে পারবেন। আপনারা অবশ্যই নেক্সট ব্লগটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করছি নেক্সট ব্লগগুলো আপনাদের আরো ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। be two hearts running wild.